তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি, কালকে তোমরা দেখেছো স্ট্রাইক 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 নিয়ে যে মানে কালকে আমাদের চীনা বাংলাদেশের যে ভাইটি রয়েছেন সেই ভাইয়ের চ্যানেলে একটি স্ট্রাইক দিয়েছে এবং পাঁচটা ভিডিওকে টেক ডাউন করিয়েছে। এই জন্য অত্যন্ত খচে গেছেন আমাদের বাংলাদেশের বিনোদন ভাই। এবং আমি কালকে রাত্রিবেলায় ওর একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওটাতে অকথ্য নোংরা গালিগালাজ, যেই গালিগালাজ শোনা যায় না, সত্যি শোনা যায় না। কোনো ভদ্র সমাজের মানুষ এই ধরনের গালিগালাজ একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কোনো মহিলাকে কোনো পুরুষ এইভাবে গালিগালাজ দিয়ে মানে নোংরা ভিডিও করতে পারে, সত্যি না দেখলে বিশ্বাস করা যায় না, বিশ্বাস করা যায় না। আজকে চীনা যেই স্টেপটা নিয়েছে, এই স্টেপটা আমরা প্রত্যেকে স্ট্রাইকের বিরোধী এবং স্ট্রাইক দেওয়াকে আমরা কেউ পছন্দ করি না, একটা মানুষ পছন্দ করি না। কারণ আমরা প্রত্যেকে জানি একটা চ্যানেলকে দাঁড় করানোর জন্য কি পরিমাণ পরিশ্রম করতে হয়, কি পরিমাণ একটা চ্যানেল থেকে আর্নিং করার জন্য কি পরিমাণ যে পরিশ্রম করতে হয়, যাদের মাথার উপরে কোনো বড় চ্যানেলের হাত নেই, সেই সব ক্রিয়েটারদেরকে যে জায়গা তৈরি করতে গেলে, ওয়াইটিতে জায়গা তৈরি করতে গেলে কি পরিমাণ পরিশ্রম করতে হয় আমরা প্রত্যেকে জানি। সেখানে একটি চ্যানেল দিনের পর দিন নোংরামি করে মানে কোনো সমালোচনা, ভিডিও টু ভিডিও দেখে সমালোচনা না, তস্য নোংরামি যেটাকে বলে, মানে ভিডিও টু ভিডিওর বহির্ভূত কথাবার্তা, গোপন সূত্রে কথা, যত নোংরামি, পার্সোনাল কথা, যেই সব জিনিস ঘটেনি সেই সব জিনিসকে সত্যি বলে চালিয়ে একটি মেয়েকে নগ্ন করে ওয়াইটির বাজারে বিক্রি করে যে রেভিনিউ কামানোর যে নগ্নতা পুরো ওয়াইটির মধ্যে চলছে, সেইটার প্রতিবাদ করা অবশ্যই দরকার ছিল। আজকে চীনাকে প্রত্যেকটা ভিউয়ার্স যারা চীনাকে ভালোবাসে তারা প্রত্যেকে গিয়ে আমাদের কমেন্ট বক্সে লিখে এসছে, যারা ওকে নিয়ে পজিটিভ ভিডিও করি, যে কেন 3টে স্ট্রাইক দেওয়া হলো না, কেন তারা এই কথাটা বলছে। কারণ আজকে যে নোংরামিটা হচ্ছে, এই নোংরামিটা চোখে দেখা যাচ্ছে না। প্রতিবাদের নামে যে নোংরামি চলছে সত্যি চোখে দেখা যাচ্ছে না। একটি মেয়েকে দিনের পর দিন থাম্বনেলের মধ্যে বিকিনি পরিয়ে থাম্বনেলের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে চীনাকে, তার সঙ্গে পাশে সুদীপ্তর ছবি দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। বলতে পারেন এর থেকে অপমান একটা পরিবারের মেয়ের আর কি হতে পারে? শুধু তাকে নয়, শুধু চীনাকে নয়, চীনার বাবা, চীনার মা, চীনার বৌদি, চীনার দাদা, একটা মানুষ বাদ যায়নি। ইভেন চীনার বয়স্ক ঠাকুমা, তাকে পর্যন্ত নোংরা কথা বলা থেকে এরা বিরত থাকেনি। ওই ভদ্রমহিলাকে বলা হয়েছে উনি বাচ্চা পাচার করেন, উনিও অল্প বয়সে বিশাল একটা মাল ছিলেন, এই ধরনের কথোপকথন আমরা শুনেছি। একটি মেয়ে পরকিয়া করেছে এবং তার বাচ্চাকে সে ছেড়ে এসছে। কেন না পরকিয়া করেছে, সেটা তো একটা বিশাল অন্যায় করেছে। পরকিয়া করেছে মিন্স কেমন পরকিয়া করেছে? কাউকে নিয়ে গিয়ে শুয়ে আসেনি, একটা হোয়াটসঅ্যাপে চ্যাট করেছে বা মেসেঞ্জারে চ্যাট করেছে, হোয়াটসঅ্যাপ কল করেছে, তার সঙ্গে কলে মাধ্যমে কথোপকথন করেছে। সেখানে তার ওই অপরাধটা এমন জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে যে তাকে আর ক্ষমা করা গেল না। সে বাচ্চা রেখে চলে এসছে, বারবার এটাকে ইস্যু করা হচ্ছে, সে বাচ্চা রেখে চলে এসছে। আজকে আপনারা নিরপেক্ষভাবে বলুন তো, একটি মা যে মানে শ্বশুর বাড়িতে অত্যাচারিত হচ্ছে, সেই সময় তাকে রাত দুপুরে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, সেখানে দাঁড়িয়ে সেই মা তার বাচ্চা নিয়ে বেরোতে পারে কি? সে একটা মানে জামা কাপড় গুছানো, একটা তার ডকুমেন্টস নেওয়া এক জিনিস, আর একটা বাচ্চাকে নিয়ে, তাও আবার সেই বাড়ি যেই বাড়িতে পুত্র সন্তানকে তারা প্রচন্ড পরিমাণে পুত্র সন্তানের প্রতি আকর্ষিত এবং পুত্র সন্তানকে তারা ভালোবাসে। সেই বাড়ি থেকে তার ওই বাচ্চাটাকে নিয়ে বেরোনো সম্ভব ছিল কি? যদি বেরোতে যেত, সেখানে আপনাদের কি মনে হয় যে টন্ডিপের মা এবং বাবা চীনার কোনো ক্ষতি না করে বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে যেতে দিত? যদি বাচ্চা চীনা নিতে না চাইতো, তাহলে রাত্রি 3টে পর্যন্ত গিয়ে থানায় ধর্ণা দিয়ে বসে থাকতো না।
বসে থাকতো না। তারা কিন্তু বুঝতে পেরেছিল যে এখান থেকে বাচ্চা নিয়ে বেরোতে গেলে একটা মারামারি পিটাপিটির চরম পর্যায়ে যাবে, সেই জন্য চুপচাপ বাচ্চা না নিয়ে বেরিয়ে গিয়ে তারা থানায় অপেক্ষা করেছে, থানাতে জানিয়েছে বাচ্চা নিয়ে আসার জন্য, কিন্তু টন্ডীপ বাচ্চা নিয়ে যায়নি। এবার কথা হচ্ছে যে চীনা যেই বাবা মা সবসময় বলে একটা বাচ্চা কে বলছে সমস্ত দায়িত্ব, তারা প্রত্যেক সময় বলছে আমরা বাচ্চাকে ভালোবাসি, বাচ্চা আমাদের প্রাণ জান, তাহলে সেই ক্ষেত্রে একটা বাচ্চাকে সবসময় তার মায়েরই সমস্ত দায়িত্ব পালন করতে হবে কেন? আজকে যদি কিছুদিনের জন্য তার বাবা এবং ঠাকুমা বাচ্চাটির দায়িত্ব পালন করে, এটা তো তাদের বংশধর পালন করে, সেখানে অনেক অন্যায় কি? আজকে যদি প্রপার ওয়েতে চীনা তার বাচ্চাটাকে তার কাছে নিয়ে যায়, যদি প্রপার ওয়েতে নিয়ে যায়, তাহলে কি চীনা খুব অন্যায় করবে? খুব অন্যায় করবে। চীনা আজকে যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে তাকে বাচ্চা নিতে গেলে আইনের মারফত নিতে হবে, এবং চীনা কিন্তু বারবার বলেছে যে আমি এমন ব্যবস্থা করব বাচ্চা যাতে মাকেও পায় বাবাকেও পায়। ও কিন্তু কখনোই বলেনি যে বাচ্চাকে আমি একা একা আমার কাছে রাখবো, বাচ্চার মাথার ওপর থেকে তার বাবার ছায়া চিরতরে সরিয়ে দেবো, একটা বারের জন্য বলেনি। কিন্তু আমরা বারবার টন্ডীপের মধ্যে এই প্রবণতা দেখেছি যে বাচ্চার জীবন থেকে চীনার নাম ও নিশান মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এবং বাচ্চাটার মাথার মধ্যে বারবার ঢুকিয়েছে তোমার মা মারা গেছে, তোমার মা মারা গেছে, তোমার মা মারা গেছে। আজকে বলুন তো এটা কত বড় একটা অন্যায়? শুধু তাই নয়, এমন কিছু দালালকে দিয়ে আজকে এই বিনোদন অত্যন্ত নোংরা থেকে নোংরা ভিডিও, নোংরা থেকে নোংরাতম ভিডিও, যেই ভিডিও দেখা যায় না। একটি মেয়েকে দেখেনি, সে নর্মাল ব্লগিং দিচ্ছে, কিন্তু কি দেখানো হচ্ছে? সে পার্কে গিয়ে সুদীপ্তর সঙ্গে হাতে হাত দিয়ে গল্প করেছে, ফুল দিয়েছে, কি এখানে একটা তার সালোয়ারের একটা হাতের পাঞ্জার ছবি, যেখানে একটা সালোয়ারের কিছু অংশ দেখা যাচ্ছে, ওটা দেখে প্রমাণ করা হয়ে গেল যে ওটা চীনাই ছিল, আর অপোজিটে যেই ছেলেটি ছিল সেই ছেলেটি সুদীপ্তই ছিল। ওর বাড়ির দেয়ালের রং দেখে প্রমাণ করা হলো যে চীনা সুদীপ্ত সরকারের সঙ্গে রয়েছে লিভিং রিলেশনে। কি আরেকটা প্রমাণ কি দেওয়া হলো? চীনার মানে ওই সুদীপ্ত সরকারের বাড়িতে একটি টিভি রয়েছে, যেই টিভিটা চীনার কোনো মানে চা খাচ্ছে সেখানে একটা টিভি দেখা গেছে, ওই টিভিটা চীনা মানে সুদীপ্ত সরকারের বাড়িতে রয়েছে বলে দেখানো হয়ে গেল। একটা বাড়ির ছবি দেখিয়ে বলা হলো এটা সুদীপ্ত সরকারের বাড়ি, পাশের পুকুরে প্রচুর পরিমাণে কি ভাসা যাচ্ছে, ভেসে যাচ্ছে, তোমরা দেখেছো, এবং সেটা বলে প্রমাণ করা হলো চীনা লিভিং রিলেশনে রয়েছে এবং এত পরিমাণে শারীরিক সম্পর্ক করেছে যে একটি পুকুর পুরো ইসেতে ভর্তি হয়ে গেছে। এবার বলুন তো ওই যে প্রোটেকশনটা যে ব্যবহার করেছে, যেটার কথা ওরা বলছে, সেটা যে চীনা এবং সেটা যে সুদীপ্ত সরকার ব্যবহার করেছে তার কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে? দরকার নেই প্রমাণ এদের। কিন্তু আজকে যেটা বলছে যে আমরা যে কথাগুলো বলছি, কেন ওরা দেখছে কেন ভিডিও? যদি ওদের নেগেটিভ ভিডিও দেখতে অসুবিধা হয় দেখবে না, কিন্তু কথা হচ্ছে ও ভিডিও দেখলো না, চীনা ভিডিও দেখলো না, কিন্তু চীনার সম্বন্ধে যে অপবাদগুলো দেওয়া হচ্ছে, যে নোংরা কথাগুলো ছড়ানো হচ্ছে, সেটা এইসব চ্যানেলের মাধ্যমে প্রচুর মানুষ দেখছে, প্রচুর মানুষ আজকে এই চ্যানেলটাকে দেখছে এবং সেখান থেকে তারা সেটাকে বিশ্বাস করছে। বিশ্বাস করে গিয়ে চীনার কমেন্ট বক্সে এবং চীনাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তাদের কমেন্ট বক্সে গিয়ে গালিগালাজ থেকে নোংরা কথা তারা গিয়ে বলে আসছে। তাহলে ভিউয়ারদের মনটাকে বিষাক্ত করা হচ্ছে। আজকে ও বলছে ও ওকে নিয়ে ভিডিও করছে বলে ওরও লাভ হচ্ছে, মানে চীনারও ফেস ভ্যালু তৈরি হচ্ছে, চীনার ফেস ভ্যালুকে ভাঙিয়ে এই চ্যানেলটা খাচ্ছে, অথচ উল্টা বলছে আমরা ওকে নিয়ে এইরকম নোংরা ভিডিও করছে। ভাই কে কোন মানুষ তার নোংরা কথা শুনে তার ফেস ভ্যালু কে বাড়াচ্ছে না বাড়াচ্ছে দেখতে চায়? কে দেখতে চায়? চীনাকে আমরা যতদূর দেখেছি ও ক্যামেরার সামনে এসে কোনো নোংরামি না তো দেখাতে চেয়েছে, না করতে চেয়েছে, না কোনো দিনও কোনো নোংরামি এসে ও বলেছে। আজকে ওর ওপর থেকে ঝড় বয়ে গেছে, ওর এই যে থানা পুলিশ কেস কামারি এত কিছু হয়েছে, ও কিন্তু ক্যামেরার সামনে এসে কিচ্ছু বলেনি। ও নর্মাল কিন্তু ওর ব্লগিং দিয়ে গেছে, সেখানে প্রত্যেক দিন ওর হাজবেন্ড ওকে পোক করে
করে প্রতিদিন সমালোচনা ছুড়ে ওকে খোঁচা মেরে মেরে কথা বলে গেছে, চীনা কিন্তু অ্যান্সার দেয়নি। আজকের ডেটে দাঁড়িয়ে চীনাকে এইভাবে অপমানিত হতে হচ্ছে, তারই মানে ফ্যামিলির লোকরা অন্য লোককে দিয়ে করাচ্ছে। আর এই ছেলেটি দিনের পর দিন যাকে নিয়ে যখন যেই মহিলাকে নিয়ে ভিডিও করেছে প্রথমেই তাকে কি করেছে, বিকিনি পরিয়ে থাম্বনেল বানিয়ে সাটিয়ে দিয়েছে। কতটা মানে নোংরা বলুন তো, কতটা নোংরা। আজকে ইন্ডিয়ার মেয়েদেরকে এইভাবে আমাদের দেশের মহিলাদের মানে হাউস ওয়াইফ, চীনাও একটা হাউস ওয়াইফ, আমরাও একটা হাউস ওয়াইফ, একটা হাউস ওয়াইফকে এইভাবে নোংরা নোংরা ভাবে ভিডিও করার অধিকার কে দিয়েছে বলুন তো, কে দিয়েছে? আজকে আমি হলফ করে বলতে পারি, আজকে যদি ওদের দেশের কোনো মেয়েকে নিয়ে এই নোংরামিটা করতো, জুতিয়ে ওর গালের পাটি ছিঁড়ে মানে ফাটিয়ে রেখে দিত। আজকে প্রত্যেকটা সময় কোনো দেখো বাংলাদেশের প্রচুর ভাই বোনরা রয়েছে যারা আমাদের ভিডিও দেখে, আমাদেরকে সমর্থন করে, কিন্তু আজকে এই ছেলেটির জন্য আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অপমানিত হচ্ছে কারণ ও দেশের মান সম্মানকে নষ্ট করছে, অন্য দেশের মহিলাদেরকে নোংরা থেকে নোংরা অপমানজনক কথাবার্তা বলে, যেখানে একটি মাকে সম্মান করতে পারে না। আজকে ওর বাড়িতেও দিদি রয়েছে, ওরও মানে দিদির বাচ্চা রয়েছে, আজকে যদি তাকে নিয়ে কেউ এই নোংরামি করতো, ওরই যদি দিদির কোনো থাম্বনেলে যদি কেউ বিকিনি পরিয়ে ছবি সাটিয়ে দিয়ে এসে নোংরা কথা বলতো, ওর ভালো লাগতো কি? লাগতো? আশা করি লাগতো না। প্রকৃত ভাই হলে কখনোই লাগতো না। হ্যাঁ, কিন্তু দিনের পর দিন আজকে চীনাকে নোংরা করার জন্য, আজকে বলুন তো ও কি দেখেছিল যে এই যে দিনের পর দিন চীনাকে বলা হয়েছে যে এই করা হয়েছে, চীনা লিভিং রিলেশনে রয়েছে, চীনা কোনো মন্দিরে গিয়ে বিয়ে করেছে, চীনা কোর্টে যাচ্ছিল যখন ওর বাবার সাথে, সেখানে কোনো একটা জায়গায় দূরে কোনো একটা জায়গায় ছবি দেখিয়ে গোল করে রাউন্ড করে বোঝানো হলো ওখানে সুদীপ্ত সরকারও উপস্থিত ছিল, এবং সেইখানে কি হয়েছে, চীনাকে কি করেছে না ওই দিনকেই মন্দিরে বিয়ের আয়োজন করা হয়েছিল, ওর বিয়ের আয়োজন করা হয়েছে, সেইখানের ফুটেজ রয়েছে, সিসিটিভি ক্যামেরায় সমস্ত ভিডিও ফুটেজ উঠেছে, এই ধরনের জিনিসগুলোকে প্রচার করা হয়েছে। চীনা নিজে স্বীকার করেনি, নিজে এসে স্বীকারও করেনি ও রিলেশনের কথা, তখন কিন্তু এরা বলে বেরিয়েছে যে সুদীপ্ত সরকার জাহাজে চাকরি করে, সুদীপ্ত সরকারের সঙ্গে ও চীনার মানে ইনস্টাতে ফলো করা রয়েছে, এবং সুদীপ্ত সরকারই ওর মানে সঙ্গে অবৈধ রিলেশন এইরকম বলে প্রচার করা হয়েছিল। যখন চরমভাবে এরা প্রচার করা শুরু করেছে, তখন চীনা এসে কমিউনিটির মাধ্যমে বলেছিল হ্যাঁ আমার একটা সম্পর্ক রয়েছে, তাদের মেয়েটা তো মানে অন্যায় করেছে, কোনো দিনও সেটা অস্বীকার করেনি। আমরা যতদূর জানি শ্বশুর বাড়িতেও যখন চীনা ছিল সেখানেও চীনা কিন্তু মানে স্বীকার করেছে তার দ্বারা একটা ভুল হয়েছে। তা ভুল তো মানুষ মাত্রই হয়, কিন্তু সেই ভুলটাকে, সেই সামান্য ভুলটাকে একবারের জন্য ক্ষমা করা গেল না। আর এখানে যারা ইনভলভ হয়েছে তারা নিজেরা সেই নোংরামিগুলো করে বেরিয়ে যাচ্ছে, নোংরামি করে বেড়াচ্ছে। আজকে আমাদের দিদি জাস্ট দিনের পর দিন এই একই নোংরামি করে ওই বাড়িতে গিয়ে সে দহরম মহরম করে বড় সিংহাসনে বসে পাত পেরে খাওয়া খাচ্ছে, অথচ সেই বাড়ির বউকেই তিনি বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দিতে সাহায্য করেছেন, ভাইয়ের মাথার মধ্যে বিষ ঢেলে ঢেলে, আর ওনার জায়গাটা ওই বাড়িতে পাকা করেছেন, আর ওই বাড়ির ছেলের বউটিকে চিরতরে যাতে ওই বাড়িতে আর আসতে না পারে তার পথটা পুরো বন্ধ করে দিয়েছেন। আজকে চীনা স্ট্রাইক দিয়েছে, চীনাকে প্রত্যেকে বলছে কেন একটা স্ট্রাইক, কেন কি কারণের জন্য একটা স্ট্রাইক, কেন 3টে স্ট্রাইক দিলি না? যেই চ্যানেল এইভাবে একটা মেয়ের সম্মানকে নষ্ট করছে বলুন তো, মানে ভাবা যায় না। কালকের ভিডিওটা যারা দেখেননি যদি গিয়ে একবার দেখেন, আমি বলতে পারি যারা মানে প্রকৃত সুস্থ রুচির মানুষ সেই ভিডিও দেখতে পারবেন না। নোংরা থেকে নোংরা, কদর্য থেকে কদর্য গালিগালাজ দিয়ে সেই ভিডিও করা হয়েছে। দিনের পর দিন চীনা বলেছে, হাত জোর করে বলেছে যে তোমরা আমাকে নিয়ে সমালোচনা করো, আপত্তি নেই, কিন্তু ভিডিওতে যেই জিনিসটা দেখা যাচ্ছে না সেটা বলো না, আমার ফ্যামিলি মেম্বারকে টেনে তোমরা কিছু বলো না। কিন্তু এরা এই কান দিয়ে ঢুকিয়েছে, এই কান দিয়ে বের করে দিয়েছে, এমন ভাবে এসে ভিডিও করেছে যেন চীনা হচ্ছে পাবলিক প্রপার্টি, যা খুশি যেমন ভাবে খুশি, কখনো জামা কাপড় পরিয়ে, কখনো জামা কাপড় খুলে ল্যাংটা করে উলঙ্গ করে ইঞ্চিতে প্রত্যেকটা শরীরের
পোশাককে খুলে খুলে ভিউয়ার্সদেরকে দেখিয়ে দেখিয়ে ভিডিও করার রাইট পেয়ে গেছে ওরা, যে দেখো এটা বুকের কাপড়, তার বুকের সাইজ এমন, তার বুকের খাজের সাইজ এমন। এতটা নোংরামি, এতটা নোংরা লেভেলে নেমে এরা ভিডিও করেছে। কেন বলতে পারেন? কেন? একটা মেয়ের সম্মান এতটা এতটা নিলাম করার অধিকার কে দিয়েছে? কে দিয়েছে এতটা অধিকার নিলাম করার? আজকে সে একটা ব্লগার বলে তার নিজস্ব মান সম্মান থাকবে না, তার স্বামীর সঙ্গে তার মনোমালিন্য হয়ে গেছে মানে সে পাবলিক প্রপার্টি হয়ে গেছে, যে তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজন, তার বাবা মা কারো কোনো মান সম্মান থাকবে না, সব কিলো দরে, হ্যাঁ ভাঙা টিনের দরে বিক্রি হবে এই ওয়াইটির মার্কেটে। আর সে চুপ করে বসে 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 দেখবে, বসে বসে দেখবে। আজকে যেই নোংরামি করা হয়েছে, আমরা স্ট্রাইকের বিরুদ্ধে হলেও আজকে চীনাকে বলতে পাচ্ছি না চীনা ভুল করেছে, বরং উল্টা মানুষ বলছে কেন চীনা 3টে স্ট্রাইক দিয়ে এই চ্যানেলের মুখটা বন্ধ করে দিল না? কেন বন্ধ করে দিল না? কেন এই ধরনের নোংরামিকে প্রশ্রয় দিয়ে দিচ্ছে? মানুষ দেখছে গিয়ে এইসব নোংরামি, আর এই ক্রিয়েটাররা ভেবে নিয়েছে এটাই হচ্ছে আমাদের ইনকামের, এইভাবে ইনকামের পথটাই হচ্ছে সঠিক পথ। আসবো, গালাগালি দেবো, পার্সোনাল অ্যাটাক করবো, ভিডিওতে যা দেখা যাচ্ছে না সেটা দেখাবো। কখনো চীনার কি বলেছে চায়ের কাপ, একদিন দেখলাম চায়ের কাপ নিয়ে কি না ওরা কি চায়ের কাপে চা খায়, হ্যাঁ কি চায়ের কাপে চা খায়, তার মানে ওরা ভিখারি। ওর বাবার অকাত নেই দুটো গাজর কেউ আনে? দুটো গাজর আমরা তো বাজারে গিয়ে এমনি চেয়ে চিনতেই খেয়ে ফেলি, আর সেখানে ওরা এত ভিখারি পরিবার বোঝাতে চাইলো যে ওর বাবা দুটো গাজর কিনে নিয়ে এসছে বাজার থেকে, তার হচ্ছে এইটা অকাত। বলুন তো, একটা মানুষ যারা কেউ সাহায্য চাইছে না, যারা কারো কাছে টাকা চাইছে না, পয়সা চাইছে না, কিচ্ছু চাইছে না, নিজেরা নিজেদের সম্মান বজায় রেখে তার মেয়ে ভিডিও করছে এবং নিজেরা নিজেদের পরিশ্রমে তাদের সংসার চালাচ্ছে, সেখানে তারা দুটো গাজর কিনলো না 3টে গাজর কিনলো, তাদের ভিখারির অকাত, তাদের কোনো অকাত নেই, তারা এই রকম পরিবার বলার অধিকার কি কেউ কারো আছে? সে কি কারো কাছে 5 পয়সা সাহায্য চেয়েছে? না কাউকে বলেছে ভাই তুমি এসে আমাকে সাহায্য করো? হ্যাঁ, কিন্তু দিনের পর দিন আমরা দেখেছি এই নোংরামিটা হয়েছে, দিনের পর দিন এই নোংরামিগুলো হয়েছে। আজকে প্রত্যেক সময় চীনা বাধ্য হয়ে দুটো চ্যানেলকে স্ট্রাইক দিয়েছে, কিন্তু কি একটা করে স্ট্রাইক দিয়েছে, এবার এই একটা স্ট্রাইকে একটা চ্যানেলের কোনো ক্ষতি হয় না, বরং এই যে স্ট্রাইকটা দিয়েছে এটা চীনা ভুল করেছে। এবার এই স্ট্রাইকটা, এই একটা স্ট্রাইক দিয়ে যে ভুলটা করেছে, এটার জন্য চীনাকে কালকের ভিডিওটা যেটা বিনোদন করেছে, যদি আপনারা গিয়ে ভিডিওটা দেখেন, আমি বলতে পারি কোনো সভ্য মানুষ সেই ভিডিও দেখতে পারবে না। এত গালাগালি, এত নোংরা ভাষা, এত গালাগালি ব্যবহার করা হয়েছে ভিডিওটার মধ্যে, আমি নিজে দেখে অবাক হয়ে গেছি। কি করে একটা ছেলে কোনো মহিলাকে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এই রকম ভাষায় গালিগালাজ দিয়ে ভিডিও করতে পারে? আমাদের ঢেপি দিদি রিসেন্ট একটা ভিডিও করেছে, যেই ভিডিওটাতে তোমরা দেখেছো সূচনা শেঠকে নিয়ে যেই ঘটনাটা ঘটেছে, গোয়াতে গিয়ে সে একজন কোম্পানির সিও, সে তার নিজের 4 বছরের বাচ্চাকে সেই হোটেলে নিয়ে গিয়ে, গোয়াতে একটা হোটেলে ভাড়া করে নিয়ে সেইখানে গিয়ে তার বাচ্চাকে তিনি মেরে ফেলেছেন। এবং যখন চেক আউট করেছে তখন হোটেলের কোনো বয় গিয়ে হোটেলের রুম চেক করতে গিয়ে রক্ত দেখেছে, এবং তারপরে সঙ্গে সঙ্গে তারা কিন্তু থানায় খবর দিয়েছে। সেখান থেকে পুলিশ তৎপর হয়ে এই ব্যাপারটাকে, তাকে ফোন করেছে, তার বাচ্চার কথা জিজ্ঞেস করেছে, সে বলেছে আমার বাচ্চাকে এক জায়গায় দিয়েছি, তার ঠিকানা চেয়েছে, সেই ঠিকানাটা যখন দিয়েছে সেটা একটা ফেক ঠিকানা দিয়েছে, এবং তারপরে যখন ফোন করেছে সেই ঠিকানায় দেখছে এই রকম কোনো ঠিকানাই নেই। তখন ওর সঙ্গে যিনি ছিলেন আর কি, ড্রাইভারের ফোন নাম্বার যেহেতু হোটেলের লোকদের কাছে ছিল, ড্রাইভারকে ফোন করে বলা হয়েছে কাছাকাছি যেই থানা আছে, যেই পুলিশ স্টেশন আছে, সেখানে যেন গাড়ি নিয়ে ঢুকে যায়, এবং সেইখানে গিয়ে যখন সার্চ করা হয় তখন তার বাচ্চার দেহ পাওয়া যায়। এবং এইটাকে নিয়ে আমাদের ঢেপি দিদি কি বললো, যে আপনারা বলুন তো যে কোন মায়ের হাতে সেই বাচ্চাকে, যারা গিয়ে চীনাকে কমেন্ট বক্সে লিখছেন যে তার বাচ্চাকে তার কাছে নিয়ে আসতে, তারা আগে ভেবে দেখুন তো, যদি আজকে চীনার কাছে গিয়ে তার বাচ্চার কিছু হয়ে যায়, আপনারা কি দায়ভার নেবেন? আপনারা কি দায়িত্ব নেবেন? কিন্তু আমার কথা হচ্ছে, যেই মা প্রতিদিন
দিন যার একটা ব্লগিং চ্যানেল ছিল, সূচনা শেঠের কোনো ব্লগিং চ্যানেল ছিল না, সে কোনো ব্লগার ছিল না। আজকে চীনা যদি তার বাচ্চাকে নিয়ে কিছু করে না করে, কি করবে না করবে, প্রত্যেকটা জিনিস সে তার ব্লগিংয়ে শেয়ার করবে, নিশ্চয়ই শেয়ার করবে। সেখানে যদি যদি চীনা কি এতটা মূর্খ যে ওখানে গিয়ে, আমরা যেখানে জানি যে চীনার কাছে গিয়ে বাচ্চা যদি সামান্য অসুস্থ হয় এই হায়নার দল ছিঁড়ে খাবে, একটা হাঁচি কাশি হলে পর্যন্ত চীনাকে এরাবো ছিঁড়ে খাবে এবং বলবে যে বাচ্চার যত্ন নিতে পারছে না। আজকে এই বাবা ছেলেকে সামনে, বাইকের সামনে বসিয়ে রেখে ভিডিও করতে করতে যাচ্ছে, বাচ্চার মাথায় হেলমেট নেই, টোটোতে বসিয়েছে, বাচ্চাকে না ধরে ধারে বসিয়ে দিয়েছে, আমরা দেখেছি। রেলিং নেই, সিঁড়িতে বাচ্চা দিব্যি উঠছে নামছে দেখেছি, সেগুলো সব ঠিক মনে হয়েছে। কিন্তু আমি হলপ করে বলতে পারি আজকে এই বাচ্চাটি গিয়ে যদি চীনার কাছে একবেলা অসুস্থ হয়, এই হায়নার দলটা চীনাকে ছিঁড়ে খাবে, সেখানে একজন মা বলুন তো, তার বাচ্চাকে নিয়ে গিয়ে সে পরের সঙ্গে তার একটা সম্পর্ক হয়েছে বলে সে তার বাচ্চাকে নিয়ে গিয়ে এই ধরনের ক্ষতি করবে। সেখানে আমাদের ঢেপি বলতে বসলো যে ওকে যদি নিয়ে গিয়ে এই রকম কিছু করে ফেলে আপনারা কি তার দায়ভার নেবেন? তো এই জিনিসটা বাবাও তো চিরকুমার থাকবে না। আজকে মা চলে গেছে, আর বছর খানিকও ঘুরতে পারবে না, বাবার লুল্লুরিপানা শুরু হয়ে যাবে। তো বাবার যখন লুল্লুরিপানা শুরু হয়ে যাবে, তখন সেই বাবা সৎ মাকে যখন নিয়ে আসবে এই বাচ্চাটার, সেখানে যে বাবাও এই বাচ্চাটার কোনো ক্ষতি করবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? নেই। তো তাহলে শুধুমাত্র মাকে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে বাবাকে সেভ ক্লিন চিট দিয়ে বাবাকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখানোর মানেটা কি বলতে পারেন? আজকে কোথায় একটা এই ঘটনা ঘটেছে, সেটার সঙ্গে আজকে চীনার এই ঘটনাটাকে নিয়ে আসা হলো যে চীনার কাছে বাচ্চা দেওয়া মানে চীনাও ভবিষ্যতে এরকম কিছু করতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কেন এই প্রশ্নটা আসলো না যে আজকে টন্ডিপো তার বাচ্চাটার এরকম ক্ষতি করতে পারে? কারণ যেই বাবা এই বাচ্চাটাকে দিয়ে রোজগার করছে, কিন্তু যখন পরবর্তীকালে বিয়ে করবে তখন এই বাবা পরবর্তীকালে যেই সংসার মানে যাকে বিয়ে করবে সেই ঘরে কোনো সন্তান হলে এই বাবা এই বাচ্চার ক্ষেত্রে কি দায়িত্ব পালন করবে, কি রূপ ধরবে, আমরা জানি। এরকম অনেক ঘটনা দেখেছি, বিশ্বাস করুন। মা মরে যাওয়ার পরে বাবা সৎ বাবাতে পরিণত হয়েছে, অরিজিনাল বাবা, নিজের রক্তের জন্মদাতা বাবা মা চলে যাওয়ার পরে বাবা যখন বিয়ে করেছে সেই বাবা সৎ বাবাতে পরিণত হয়েছে, সন্তানকে রাস্তায় বের করে দিতে, সন্তানের একটা প্রয়োজন মেটানোর জন্য বাবার হৃদয় কাঁপেনি। বাচ্চাকে মারধর অত্যাচার করছে দেখেও বাবা মুখ খুলতে পারেনি, কারণ তার ওই স্ত্রী যে পরে বিয়ে করেছে তার প্রেমে তিনি মশগুল, তার ভালোবাসায় তিনি এতটাই মশগুল, তার বউকে তিনি বলতে পারেননি আমার বাচ্চাটার উপরে এতটা অত্যাচার তুমি করো না। এরকম বাস্তব সত্যি ঘটনা আমরা দেখতে পাই। তাহলে চীনার ক্ষেত্রে শুধু কেন? আজকে চীনার ক্ষেত্রে তুলে ধরতে গেলে টন্ডিপের ক্ষেত্রেও তুলে ধরা উচিত যে এরকম ঘটনা টন্ডিপের দিক দিয়েও হতে পারে, কিন্তু সেটা বলার ক্ষমতা এদের নেই। কারণ তলা চাটতে হবে ভাই, হ্যাঁ। আমাদের ঢেপি দিদিকে তার যে বান্ধবী রয়েছে, বান্ধবীকে খুশি করতে হবে, তার ওই ভাইকে খুশি করতে হবে। ভাইকে যদি খুশি করতে পারে তাহলে তার চ্যানেলটা প্রমোট হবে, ভাইয়ের ভিউয়ার্সরা এসে তাকে যারা চুমাচাটি করছে এখন, তারা কিন্তু না হলে জুতোর বাড়ি মারবে, তার ভিউয়ার্স লেভেল নেমে যাবে, হ্যাঁ, তার সাবস্ক্রাইবার কমে যাবে। তাই যত পারো চীনাকে ল্যাংটা করে বিক্রি করো আর রেভিনিউ ইনকাম করো, রেভিনিউ ইনকাম করো, এটাই হচ্ছে সঠিক পথ। আর সেখানে যদি এই মেয়েটিকে কেউ বিকিনি পরিয়েও দাঁড় করিয়ে দেয়, তাকে গিয়ে বলো বাবা क्या बात भाई, क्या बात, হ্যাঁ, कैसा থাম্বনেল, হ্যাঁ, দারুণ দিয়েছো। একজন হাউসওয়াইফকে তুমি বিকিনি পরিয়ে থাম্বনেলে সাটিয়ে দিয়ে দাঁড় করিয়ে দিয়েছো তার বয়ফ্রেন্ডের সামনে। এর থেকে সুন্দর দৃশ্য আর হয় না, এর থেকে মনোরম দৃশ্য আর হয় না, এর থেকে ছোট মানুষকে আর করা যায় না। এটার নাম হচ্ছে প্রতিবাদ। আজকে আমার এইটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদের পাশে থেকো। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।